একসময় নিজেকে ধানমন্ডি ৩২ ভাঙার সর্বাধিনায়ক দাবি করা ভাইরাল সিদ্দিক এবার নিজেই গণপিটুনির শিকার হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়ে এবং গান বাজনার তালে তালে আলোচনায় আসেন। তখন তিনি দাবি করেছিলেন যে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং মৃত্যু পর্যন্ত বিএনপি করবেন। তবে ঘটনার ৬ মাস পর পরিস্থিতি বদলে যায়। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সময় কিছু ব্যক্তির হাতে তিনি গণপিটুনির শিকার হন। সেদিন বারবার অনুনয় করলেও আশেপাশের কর্মীরা তার কথায় বিশ্বাস করেনি। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আবারও ভাইরাল হয়ে যান তিনি। প্রবাসী সাংবাদিক শাহেদ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন যে সিদ্দিক একসময় মব তৈরি করেছিল, আজ সেই মবের হাতেই শিকার হলো। গতকাল যে ৩২ ভাঙল, আজ সে ৩২ নম্বরে ধোলাই খেল। তিনি আরও বলেন, এটা মবতন্ত্রের এক জ্বলন্ত শিক্ষা। দেশের জন্য এখন দরকার আইনের শাসন, মবের শাসন নয়। ১৫ই আগস্টকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক পাহারা বসিয়েছেন। তারা আশঙ্কা করছেন আওয়ামী লীগের কর্মীরা ওই দিন সেখানে শ্রদ্ধা জানাতে আসবে। এরই মাঝে ভাইরাল সিদ্দিকের ঘটনাটি আবারও সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।